আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দুপুরের যে আয়োজন করেছি সেটা হচ্ছে এখানে লোট্টা শুটকি দিয়ে ঝিঙ্গা দিয়ে চচ্চড়ি করেছি। দেখেন এই যে লোট্টা শুটকিগুলা, আর ঝিঙ্গা তো মানে শুটকির সাথে কিন্তু ঝিঙ্গা দিলে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি এই সুন্দর রেসিপিটা করেছি, অনেক দিন পর কিন্তু ঝিঙ্গাটা খাবো আজকে। তো আজকে আমার আরও আয়োজন হচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু আমি মুরগির হাড্ডি মানে গিলা কলিজা, তারপরে এগুলো দিয়ে কিন্তু আমি চনার ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এই যে দেখেন অনেক সুন্দরভাবে রান্না করেছি। তো এটাও কিন্তু অনেক মজা হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে অনেক লোভনীয় লাগতেছে। আজকে দুইটা আইটেমে কিন্তু অনেক মজা, তবে সবচাইতে বেশি আমার কাছে ঝিঙ্গাটা বেশি ভালো লাগে শুটকি দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে খেতে। আর এখানে দেখেন ভাত হচ্ছে, সুন্দরভাবে ভাতে বলক উঠতেছে। তো আজকে আমার রান্নার হচ্ছে এই আয়োজন। আমার রান্নার আয়োজনটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল থেকে কক্সবাজারের অবস্থা ভালো ছিল, সূর্য উঠেছিল, মানে একদম ভাবছিলাম আজকে দিনটা অন্তত রোদ হবে, কিন্তু না, মানে 1:30টা থেকে শুরু হয়েছে বৃষ্টির জন্য মানে কোনো কিছুই করা যাচ্ছে না। দেখেন কত জোরে পানি পড়তেছে, আপনারা শুধু দেখেন। এই যে মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। ওই যে দেখেন অনেক লোকজন কিন্তু ওই ছাদে অনেকগুলা মানুষ উঠেছে গোসল করার জন্য। আসলে বৃষ্টির পানিতে কিন্তু গোসল করতে অনেক ভালো লাগে, অনেক মানে লাগে, শান্তি লাগে। বৃষ্টির পানি কিন্তু অনেক ঠান্ডা, তার জন্য কিন্তু অনেক ভালো লাগে। বিয়ের আগে অনেকবার বৃষ্টির পানিতে গোসল করেছি, মানে আমাদের বাড়িতে জ্যাঠাতো বোনদের সাথে। আসলে ওই সময়কার কথা এখনও মনে পড়ে, অনেক মিস করি আমার কাজিনদেরকে। এই যে দেখেন ওই ছাদের মানুষগুলোকে দেখে আমার মানে নিজের কথাও মনে পড়ে গেছে। আগে কত সুন্দরভাবে কত মজা করেছি বোনদের সাথে, চাচাতো বোনদের সাথে, সবগুলা মিলে 8-10টা আমরা ছিলাম বোন, চাচাতো বোন। আসলে বিয়ের আগের স্মৃতিগুলো খুবই মনে পড়ে। তো চলেন ওদিকে আমার ভাতের কি অবস্থা, ভাতগুলো একটু নেড়ে দিব। এই হচ্ছে ভাতের অবস্থা, ভাত কিন্তু মানে এখনও বাকি আছে হতে। তো আজকে আমার এই রান্না